الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله
الصدقات والله لا يحب كل كفار أثيم صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান দিলে মালি, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি
নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়িতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে যিনি আমাদেরকে সব সময় সুস্থ রাখেন তিনি কে আবার যিনি আমাদের উপর রহমত করে নেয়ামত দিয়ে আমাদেরকে অসুস্থ করেন তিনি কে তাহলে সুস্থ এবং অসুস্থতার মালিক তিনি কে এজন্য আমরা সে আল্লাহর জন্য আমরা সকলে প্রাণ খুলে আমাদের জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আজকের এই কোরআনের এই চমৎকার বাগানে আসতে পেরে খুশি না বেজার এই বাগানে কার কথা হয় আল্লাহর কথা হয় আল্লাহর কোরআনের কথা হয় ঠিক কিনা বলেন এই কোরআন যেদিকে আছে আমরা থাকবো সেদিকে ঠিক কিনা বলেন এই কোরআন আমাদেরকে যেই দিকে পথ দেখায় আমরা সেই দিকে পথ দিব ঠিক কিনা বলেন এই কোরআন ছাড়া আমরা কোনো পথ কোরআন ছাড়া কোনো মানুষের মত পথকে আমরা কখনো গ্রহণ করব আল্লাহ কবুল করেন সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে সম্মানিত করে দুনিয়াতে প্রেরণ করেছেন আর আমাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে চলার জন্য, এই দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপন করার পরে কিভাবে চলতে হবে, এই চলার মাধ্যমে পরকালে আমাদের জন্য শান্তির জন্য জান্নাত তৈরি করেছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমাজের অগণিত মানুষদের কাছ থেকে যাচাই বাছাই করে আজকের এই চমৎকার এই কোরআনের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, এখনো পর্যন্ত যারা মাহফিলের বাইরে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে সবিনয়ভাবে অনুরোধ করছি আপনারা অতি শীঘ্রই আপনারা মাহফিলে চলে আসেন। আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো, আমরা এই অল্প কিছু সময় আমরা বসতে পারবো তো ইনশাআল্লাহ। কারণ এই কোরআন, এই বাগানটা হচ্ছে একটি পবিত্র বাগান। এই বাগান থেকে যদি আমরা উঠাউঠি করি, কথাবার্তা বলি, তাহলে এই বাগানের সাথে আদবের খেলাফ হবে, ঠিক কিনা বলেন? কারণ হাদিসের মধ্যে আসছে, কোন জায়গায় যখন দুনিয়াতে কোরআনের কথা হয়, কোরআনের তাফসীর হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, এটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর সেই জান্নাতের বাগানে যদি আমরা উঠা বসা করি, তাহলে এটা অসৌন্দর্য দেখা যায় না? এই জন্য আমরা যারাই আছি, আমরা শেষ পর্যন্ত অল্প কিছুক্ষণ আমরা কথা বলবো, পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করব কার? এজন্য আমরা আবারও পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। প্রশংসা করলাম কার? মুমিনরা সব সময় প্রশংসা করে কার? খাইতে গেলে কার? রাস্তাঘাটে চলতে গেলে, ঘর থেকে বের হওয়ার সময়, আবার ঘরে ঢোকার সময়। তাহলে মুমিনের পুরো জীবনটাই আল্লাহর প্রশংসা দ্বারা প্রশংসিত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার কোনো মানুষ যখন আমার প্রশংসা করে, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করি, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার এই বান্দাদের জন্য গর্ববোধ করি। দেখো আমার বান্দা হামিদানি আব্দি, আমার এই বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়ি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই আকাশ আর জমিনের মালিকানা কার? এই জমিনের মধ্যে, আকাশের মধ্যে যা কিছু আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। সবগুলো মালিকানা হচ্ছে তিনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশ আর জমিনের মালিকের প্রশংসা করো। ওই আল্লাহর প্রশংসা যদি করো, ইয়াগফিরু লিমান ইয়াশা, তাহলে ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে যিনি মাফ করে দেন তিনি কে? ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আর যারা আল্লাহর এই জমিনে পড়ে, আল্লাহর এই জমিনে খেয়ে, আল্লাহর এই জমিনে জীবন যাপন করার পরে, আল্লাহর এই জমিনে নিয়ামত পাওয়ার পরে যারা প্রশংসা করে না, আল্লাহ তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আযাব আর গজব দিয়ে শেষ করে দেয়। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমরা দেখেছি বিগত বছর এই দেশকে যারা শাসন করেছে, পরিচালনা করেছে, এই দেশকে পরিচালনা করতে গিয়ে কত জুলুম মানুষের উপরে করেছে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মানুষের উপরে জুলুম করে
ওই জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো সফল করেন? ইন্নাল্লাহা লা ইউফলিহুল যালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হতে পারে না। আমরা দেখেছি পূর্বে যারা এদেশে ক্ষমতা চালিয়েছে, যারা এই দেশকে নিয়ে এদেশে মানুষের উপরে জুলুম করেছে, তারা টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারা মানুষের উপরে জুলুম করবে তারা কখনো টিকতে পারবে? আমার বন্ধুগণ, আমাদের পূর্বের ইতিহাস থেকে আমরা জেনেছি নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা তারা কত ক্ষমতাধর লোক ছিল, কিন্তু তারা এই ক্ষমতা দুনিয়াতে দেখে তারা কি দুনিয়া থেকে যাওয়ার সময় কি ইজ্জত নিয়ে যেতে পেরেছে? তারা কি মান সম্মান নিয়ে যেতে পেরেছে? আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে বেইজ্জতি করেছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। এরকম করে যুগে যুগে আবু জাহেলের উত্তরসূরি, ফেরাউন, নমরুদের উত্তরসূরি যারা থাকবে, আল্লাহ পাক তাদেরকে সেই রকম ভাবে এমন ভাবে পতন করবেন, এমন ভাবে বেইজ্জতি করবেন, পুরো পৃথিবীর ইতিহাস তাদেরকে মনে রাখবে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি গত এই দেশকে যারা 15 বছর শাসন করেছে, তারা এই দেশে মানুষের উপর অনেক জুলুম করেছে। করে কি করে নাই? জোরে বলেন, করে কি করে নাই? কত মানুষের উপরে তারা আত্মসাৎ করেছে, কত মানুষকে তারা নির্ঘুম করেছে। আল্লাহ পাক এই মাজলুমের দোয়াকে কবুল করে এমন ভাবে কবুল করেছেন, তাদেরকে দেশ থেকে চিরতরে ভাবে ত্যাগ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এই যে ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? এই ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রদত্ত নিয়ামত। এই নিয়ামতের তারা শুকরিয়া আদায় করতে পারে নাই, এই নিয়ামতের সঠিক হক তারা আদায় করতে পারে নাই, যার কারণে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, কিয়ামত পর্যন্ত এদেশের মানুষ তাদেরকে মনে রাখবে। ঠিক কিনা বলে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে খুতবার শুরুতে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ অল্প সময়ে আমরা কথা বলবো। পড়ি ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে সুদ সম্পর্কে আলোচনা করার জন্য। সুদ আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে, কম না বেশি? এজন্য সুদ নিয়ে আলোচনা করা দরকার, আছে না নাই? আজকে আমরা চমৎকার কিছু পয়েন্ট কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। যারা সমাজের মধ্যে সুদ খায়, এই সুদ খাওয়ার পরিণতি কি হয়, এই সুদের শাস্তি কিয়ামতের ময়দানে কেমন হতে পারে, এগুলো আমরা শুনবো। পড়ি ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, যারা পর্দার অন্তরালে আমাদের আজকের এই মাহফিল টুকু শুনছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা যারা এখনো ব্যস্ত আছেন, যারা মেহমানদারি করতে এখনো ব্যস্ত আছেন, আপনারা সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে আজকের আমরা এই আলোচনাটুকু শোনার চেষ্টা করব। বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে, আমাদের গ্রাম অঞ্চলগুলোতে অনেক সুদের পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এবং আমাদের মা বোনরা পর্যন্ত এমন এমন কাজ করে, এমন এমন সুদ যারা এমন সিস্টেমে করে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। এজন্য প্রিয় মা বোনেরা, আপনারা যারা জেনে না জেনে এইভাবে সুদ ব্যবস্থা আপনারা পরিচালনা করছেন, সুদের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আজকের আলোচনাটুকু শুনেন। একজন সুদখোর, তাদের পরিণতি দুনিয়াতে এবং আখিরাতে কি পরিণতি হতে পারে, এগুলো আমরা অল্প সময়ের মধ্যে শুনবো। পড়ি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুদ এটি এমন একটি জিনিস, আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সুদ মনে হয় যে সুদ খেলে আমাদের সম্পদ বৃদ্ধি পায়, অথচ আল্লাহ পাক বলছেন যারা সুদ খায়, এই সুদ খাওয়ার কারণে তাদের সম্পদগুলো কমে যাচ্ছে। পড়ি নাউজুবিল্লাহ। এজন্য সুদের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সুদকে আল্লাহ পাক
ধ্বংস করেছেন, নিশ্চিহ্ন করেছেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা দান সদকা করে ওই দান সদকাগুলোর উসিলায় আল্লাহ পাক তাদের সম্পদগুলোকে বহুগুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে সুদ খেলে সম্পদ কমে যায়, আর দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে এই সম্পদগুলো বেড়ে যায়। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? তাহলে সুদ খেলে সম্পদ কি হয়ে যায়? কমে যায়। আমরা মনে করি যে সুদ খেলে তো হুজুর দেখি সুদ খেলে সম্পদ বৃদ্ধি পায়। আপনি বললেন সুদ খেলে সম্পদ কমে যায়। প্রিয় ভাইয়েরা, আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনার দৃষ্টিতে মনে হয় যে আপনি 1 লক্ষ টাকা আপনি সুদে লাগালে আপনি বৎসরে 30-35 হাজার টাকা পাবেন। কিন্তু এমন হতে পারে এই 1 লক্ষ টাকা যে আপনি 30-35 হাজার টাকা যে আপনি পাচ্ছেন, আল্লাহ পাক বছরের মাঝখানে আপনাকে এমন একটা বিপদের সম্মুখীন করে ফেললেন, যেই বিপদের কারণে আপনার এই 30,000 নয়, এই 1,30,000 খরচ হয়ে আরো 1 লক্ষ টাকা খরচ হতে পারে। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমরা মনে করি যে 1 লক্ষ টাকা থেকে 30,000 টাকা আমাদের বেশি পাচ্ছি, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তা করে দেখেন, আপনি 1 লক্ষ টাকা 30,000 টাকা বেশি পেলেও বছর শেষে আপনি চিন্তা করে ক্যালকুলেটর করে দেখেন, বছরের মাঝখানে যে আপনি অসুস্থ হয়েছেন, এই অসুস্থতার কারণে আপনার 2 লাখ 3 লাখ চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা যদি দান করেন, আল্লাহ পাক এই 1 টাকার উসিলায় আল্লাহ পাক এই যে বছরের মাঝখানে যেই বিপদ বালা মুসিবত আপনাকে দিয়েছেন, এই 1 টাকা আল্লাহর রাস্তায় দান করার উসিলায় আল্লাহ এই বিপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সম্পদ বৃদ্ধি পায় এবং সম্পদ কমে যায়। আমার ভাইয়েরা, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতু তাসিরু ইলা কুল্লি। ও দুনিয়ার মানুষেরা শোনো, সুদ যদিও তোমরা দেখতে পাও এটা বেশি দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সুদের কারণে মানুষের সম্পদগুলো কমতে থাকে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে তোমাদেরকে সফলতা দান করে দিবেন কে? আল্লাহ পাক বলছেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আজকে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদের প্রচলন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষ জেনে না জেনে যেভাবে সুদের সাথে সম্পৃক্ত হচ্ছে, প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন এই সুদের কারণে তাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং আল্লাহ পাক তাদেরকে এই চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করেছেন। করি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুদ এটি এমন একটি জঘন্যতম জিনিস, এমন একটি খারাপ জিনিস, যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত থাকে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ করে দেন কে? আমরা যারা সুদ খেয়েছি অতীতে, আজকের এই মাহফিলের এই যে আলোচনাগুলো থেকে যে শাস্তির পয়েন্টগুলো আমরা বলবো, এগুলো শুনে যদি আজকের এই মাহফিল থেকে আমরা সংশোধন হয়ে আল্লাহর কাছে আমরা তওবা করি, আমাদের এই তওবাগুলো মাফ করবেন কে? এই তওবার মাধ্যমে আমাদের সুদের গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? এজন্য আমরা যারা অতীতে না জেনে এই সুদের সাথে সম্পৃক্ত হয়েছি, আল্লাহ পাক যেন এই সুদ থেকে যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তুযলিমুনা ওয়া লা তুযলামুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা সুদ খেতে, সুদ খাওয়ার পরে যদি অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করলে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন কে?
এজন্য আমরা যারা সুদের সাথে সম্পৃক্ত হয়ে আছি অতীতে, আল্লাহর কাছে আমরা তওবা করব, হে আল্লাহ, আমরা জীবনে না জেনে আমরা এই সুদের সাথে সম্পৃক্ত ছিলাম। হে আল্লাহ, আজকের হুজুরের আলোচনা থেকে আজকে সিদ্ধান্ত নিচ্ছি আর জীবনে আর 1 টাকাও সুদ খাবো। রাজি আছি আমরা? আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, একজন সুদখোর ব্যক্তি দুনিয়াতে সুদ খাওয়ার কারণে তার কি কি পরিণতি হতে পারে, তার কি শাস্তি হতে পারে, সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি সুদ খায়, এই সুদখোর ব্যক্তি যেন সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। পড়ি নাউজুবিল্লাহ। কেমন কথা, কত বড় কথা! আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কারোর ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন, আছে? নাই। অথচ আল্লাহ বলছেন যারা সুদ খায় তারা যেন সুদে খায় না, তারা যেন আমি আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে। পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে যারা সুদ খায় ওই সুদখোর ব্যক্তি যেন সরাসরি আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। পরে নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই? তাহলে আল্লাহর সাথে যদি যুদ্ধ না করতে চাই তাহলে সুদ ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হচ্ছে, যারা সুদ খায় এই সুদখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। রব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াতে সুদ খায় কিয়ামতের ময়দানে তাদের অবস্থা এমন হবে, এমন ভাবে উঠবে, জিনে ধরা রোগীর যে পরিণতি হয় এরকম পরিণতি হবে। পড়ি নাউজুবিল্লাহ। যাদেরকে জিনে ধরে, জিনে ধরলে সে একটু পাগলের মতো মাতাল হয়ে যায় না, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে সুদ খায় কিয়ামতের ময়দানে যখন তাদেরকে হাসরের ময়দানে উঠাবেন, তারা পাগলের মতো, জিনে ধরা রোগীর মতো তারা এইভাবে এদিক সেদিক পাগলের মতো ঘুরতে থাকবে। পড়ি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে যারা সুদ খায় তাদের 3 নাম্বার শাস্তি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছেন, ওই মেরাজের রাতে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন বিশাল বড় এক রক্তের নদী। ওই নদীর মধ্যে, ওই নদীর রক্তগুলো, পানিগুলো দুর্গন্ধ পচাযুক্ত। ওই নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটছে, আরেকজন লোক উপর থেকে পাথর দিয়ে তাকে নিক্ষেপ করছে। এমন ভাবে পাথর দিয়ে নিক্ষেপ করছে, ওই লোকটা যখন সাঁতরিয়ে যখন কর্নারে আসতে চায় তখন পাথর দিয়ে আবার তাকে নিক্ষেপ করে এটা মারে, যার কারণে ওই পাথরের আঘাত যখন ওই ব্যক্তির উপরে পড়ে ওই লোকটা এমন জোরে চিৎকার মারে, এমন জোরে চিৎকার চেঁচামেচি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পেত তাহলে ওই দুনিয়ার মানুষগুলো সাথে সাথে মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, দেখার পরে তখন জিবরাইলকে প্রশ্ন করলেন, মান হাউলাই, এই লোকটিকে, তার এই অবস্থা কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হচ্ছে আপনার ওই উম্মত যারা দুনিয়াতে থাকা অবস্থায় সে সুদ খেত, এই সুদ খাওয়ার কারণে আজকে তার এই পরিণতি হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সুদ যে ব্যক্তি খায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্তের নদীতে, যেই নদীর পানিগুলো পচা দুর্গন্ধযুক্ত, ওই পানির মধ্যে তাদেরকে সাঁতার কাটাবেন। পড়ি নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, এরপরে 4 নাম্বার শাস্তি হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা
ওয়া মাওকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাইহি। যে ব্যক্তি দুনিয়াতে সুদ খায় এবং সুদ নেয় এবং সুদ দেয় এবং সুদের কাজকারবারি লেখালেখি করে এবং সুদের সাথে যারা সাক্ষী দেয়, উভয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত, অভিশপ্ত হিসাবে ঘোষণা করেছেন। পড়ি নাউযুবিল্লাহ। অর্থাৎ যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের কাজকারবারি লেখালেখি করে, যারা সুদের সাক্ষী দেয়, এই চার প্রকার লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত বলেছেন, তাদের জন্য লাআনত করেছেন। পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। সংক্ষিপ্তভাবে পয়েন্টগুলো বলে যাচ্ছে, যেহেতু অল্প সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। এরপরে 5 নম্বর হচ্ছে সুদখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবেন, একজন মানুষকে যখন গলার মধ্যে চাপ দিলে যেইভাবে তার শ্বাসটা মনে হবে যে তার শ্বাসটা চলে যাচ্ছে, দম চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমরা যখন কাউকে যখন গলার মধ্যে চিপ দিয়ে ধরি, তার অবস্থাটা এমন হয়, মনে হয় যে তার শ্বাসটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে, ঠিক কিনা? মনে হবে যে তার শ্বাসটা বের হয়ে যাবে যখন গলার মধ্যে আমরা চাপা দিয়ে ধরি। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে একদল লোক তারা এমন ভাবে উঠবেন, মনে হবে যে তাদের গলার মধ্যে কেউ চাপ দিয়ে ধরে রাখছে, মনে হচ্ছে যে তাদের শ্বাস নালীটা, তাদের জিহ্বাটা বের হয়ে যাচ্ছে। পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, তার এই পরিণতি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহর হাবিব, দুনিয়াতে আপনার ওই উম্মত যে নাকি দুনিয়াতে সুদ খেয়েছে, সুদের সাথে সম্পৃক্ত থেকেছে। নাউযুবিল্লাহ। তাহলে যারা সুদ খায় তাদের জন্য আরেকটি শাস্তি হচ্ছে, কিয়ামতের ময়দানে যখন উঠবেন, উঠার সময় তিনি এমন ভাবে উঠবেন, মনে হচ্ছে যে তার গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখছেন, গলার কণ্ঠনালীকে কেউ চাপ দিয়ে বের করছেন, এমন মুহূর্ত অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবেন। পড়ি নাউযুবিল্লাহ। আমরা কি এইভাবে উঠতে চাই? এইভাবে উঠতে চাই না। আমরা উঠতে চাই আল্লাহওয়ালাদের সাথে, কোরআনওয়ালাদের সাথে, আল্লাহর পয়গম্বরদের সাথে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ঠিক কিনা বলেন? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সুদ খায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়াতে যেই বরাদ্দকৃত যে হালাল রিজিক রয়েছে, এই বরাদ্দকৃত হালাল এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হচ্ছে। পড়ি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 160 এবং 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাবিযুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়াতে ইহুদিদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বৈধ হালাল জিনিসগুলো ছিল, ইহুদিরা তারা 4টা অপরাধের কারণে আল্লাহ পাক এই হালাল বৈধ জিনিসকে অবৈধ করে দিয়েছেন। পড়ি নাউযুবিল্লাহ। কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে সীমালঙ্ঘন করেছে, তাদের এই সীমালঙ্ঘনের কারণে ইহুদিরা আল্লাহর সাথে কি করেছে? সীমালঙ্ঘন করেছে। এই সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈধ যে হালাল নিয়ামত ছিল, এই নিয়ামতগুলোকে আল্লাহ পাক কেড়ে নিয়েছেন। পড়ি নাউযুবিল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা আল্লাহর পথে অন্যকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে। প্রিয় ভাইয়েরা, আমরা অতীতে দেখেছি যারা আমরা দ্বীনের কথা বলতে গিয়েছি, আল্লাহর কোরআনের কথা বলতে গেলে আমাদের উপর বাধা আসতো কিনা? জোরে বলেন, আসতো কিনা? আমরা যখন মাহফিলের মঞ্চে বসতাম, মাহফিলের মঞ্চে বসে যখন আল্লাহর কোরআনের কথা বলতাম, তখন একদল হুতুম পেঁচা তারা আমাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করতেন, আমাদের হাত থেকে মাইকগুলো কেড়ে নিতেন। এরকম জালেম এই জমিনের মধ্যে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ইহুদিরা
তারা অন্যায়ভাবে অন্যকে তারা বাধা দিত, যার কারণে আল্লাহ পাক তাদের উপরে যেই বৈধ নিয়ামত ছিল এই নিয়ামতগুলোকে কেড়ে নিয়েছেন কে? 3 নম্বর হচ্ছে তাদের সুদ গ্রহণের জন্য, যদিও এই সুদ তাদের জন্য নিষিদ্ধ ছিল, কিন্তু এই সুদকে তারা এমন ভাবে খেয়েছে মনে হচ্ছে যে সুদ একটা হালাল জিনিস। সুদ কি হালাল? জোরে বলেন, সুদ হালাল না হারাম? হারাম। এই হারাম জিনিসটাকে তারা বৈধ মনে করেছে, বৈধ মনে করে তারা যেভাবে ইচ্ছা তারা সেইভাবে এই সুদ গ্রহণ করেছে, যার কারণে আল্লাহ পাক তাদের পক্ষ থেকে তাদের যেই নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন এই নিয়ামতগুলো উঠিয়ে নিয়েছেন। করি না উযুবিল্লাহ। 4 নম্বর হচ্ছে যারা অন্যায়ভাবে লোকদের ধন সম্পদকে আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে মানুষের সম্পদকে যারা গ্রহণ করেছে, এই সমস্ত লোকদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে তাদের নিয়ামতগুলোকে উঠিয়ে নিয়েছেন। করি না উযুবিল্লাহ। আমাদের সমাজে দেখবেন এই যে জমির মধ্যে যে লাইল বলেন আপনারা, এই লাইল দেখবেন সমাজের কিছু শ্রেণীর মানুষ আছে, তারা যখন ধান লাগায় ওই ধান লাগানোর সময় কোদাল দিয়ে এমন ভাবে ওই লাইলটাকে চিকন করে ফেলে, দুই দিক থেকে একদিক থেকে, মানে পুরো লাইলটা কেটে তার জমির অংশের মধ্যে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? যারা অন্যের সম্পদ, অন্যের লাইল কেটে নিজের জমি বানায়, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইত্তাবা শিবরান, কিয়ামতের ময়দানে যারা অন্যের সম্পদকে এভাবে দখল করেছে, অন্যের সম্পদ এভাবে কেটে যারা নিজের জমি বানিয়েছে, কিয়ামতের ময়দানে তাদেরকে এমন ভাবে, অর্থাৎ 1 বিঘত পরিমাণ সম্পদ কেউ যদি অন্যায়ভাবে আত্মসাৎ করে, রাসূল তাদের ব্যাপারে বলছেন, তাওয়াকাহুল্লাহ ইয়াহু মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলার মধ্যে আল্লাহ পাক ঝুলিয়ে দিবেন। করি না আউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, যারা অন্যের সম্পদ যারা আমরা দখল করি, অন্যের লাইল কেটে যারা আমাদের নিজের জমি বানাই, হাসরের ময়দানে আপনার এই 1 বিঘত যদি আপনি কারোর সম্পদ যদি আপনি দখল করেন, হাসরের ময়দানে 7 তবক জমিন আপনার উপরে আল্লাহ পাক ঝুলিয়ে দিবেন। করি না আউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কত ভয়ঙ্কর শাস্তি একটু চিন্তা করে দেখেন। এরপরে সুদের 7 নম্বর শাস্তি হচ্ছে, যে ব্যক্তি সুদ খায়, ওই সুদ খাওয়ার কারণে ওই এলাকার মধ্যে বিভিন্ন সময় আযাব আর গজব পড়তে থাকে। আমাদের সমাজে আযাব গজব আছে না নাই? তাহলে বোঝা গেল আযাব গজব এগুলো যে আমাদের সমাজে আছে, আমাদের মধ্যে যে আসে, এগুলো নিশ্চয়ই সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে তারা সুদ খাওয়ার কারণে, তাদের অপরাধের সাথে শামিল হওয়ার কারণে আল্লাহ পাক তাদের উপরে, অর্থাৎ পুরো সমাজের উপরে এই সমস্ত আযাব আর গজব দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন সমাজের মধ্যে, কোন গ্রামের মধ্যে, কোন মহল্লার মধ্যে যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, সুদের প্রচলন বেড়ে যায়, ওই সুদ এবং জিনা প্রচলন বেড়ে যাওয়ার কারণে ওই সমাজের ভিতরে আল্লাহ পাক বিভিন্ন আযাব আর গজব দিয়ে থাকেন। ঠিক কিনা? তাহলে সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে বিভিন্ন সময় আযাব, ঘূর্ণিঝড়, সিডর, বিভিন্ন সময় বন্যা দিয়ে, এই যে গত বছর এই যে আমাদের বুড়িচং অঞ্চলে অনেক বড় বন্যা হয়েছে কি হয় নাই, এবং ফেনী অঞ্চল, নোয়াখালীতে, বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক বড় বন্যা হয়েছিল, যার কারণে কত হাজার হাজার মানুষ পানির নিচে বসবাস করছে, কত হাজার হাজার মানুষের ঘর বাড়ি এই পানির সাথে মিশিয়ে দিয়েছেন কে? এই গজবগুলো এই সমাজে যারা সুদ খায়, যারা জিনা ব্যভিচার করে, হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকে, এই হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে এই আল্লাহর জমিনের মধ্যে আযাব আর গজব নামতে থাকে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমাজের মধ্যে সুদের প্রচলন বেড়ে যায়,
ওই সমাজের মধ্যে বিভিন্ন সময়ে দুর্ভিক্ষ দেখা দেয়, অর্থাৎ ফসলাদির মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। আমরা জানি যারা এখানে বৃদ্ধ হয়েছেন, আপনাদের ছোটবেলায় আপনারা যখন জমি চাষ করতেন, ওই জমির মধ্যে ফসল কম হতো না বেশি হতো? বেশি হতো না? অনেক বেশি হতো। ওই সময় এখনের মতো সার এবং বিভিন্ন সময় যে পুষ্টিকর যে ইয়াগুলো আমরা জমির মধ্যে দিয়ে থাকি, তখন তো এগুলো ছিল না। তখন গোবর এবং বিভিন্ন সময় তারা যে কোনো ভাবে ফসল চাষ করলেই ওই ফসলের মধ্যে বরকত দিয়ে গে। তারপরও আগের মতো ওইরকম আমাদের ফসলাদির মধ্যে বরকত নাই, আমাদের ফসলাদির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইউযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। যে এলাকার মধ্যে সুদের প্রচলন বেড়ে গিয়েছে, যে এলাকার মধ্যে সুদের পরিমাণ বেশি, ওই এলাকায় সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক ওই এলাকার মধ্যে বিভিন্ন সময় দুর্ভিক্ষ দেখা দেয়। করি না উযবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাসূল এই হাদিসের শেষে বলছেন, ওয়ামা মিন কওমিন ইউযহারু ফীহিমুর রিশা ওয়া ফী রিওয়ায়াতি ওয়াশা ইল্লা উখিযু বির-রু'ব। কোন এলাকায় যদি ঘুষের পরিমাণও যদি বেড়ে যায়, ঘুষ আমাদের সমাজে আছে না নাই? ঘুষ আছে। কোন এলাকায় যদি ঘুষের পরিমাণ বেড়ে যায়, ওই ঘুষের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ওই এলাকার সুঠামদেহী পুরুষগুলো কাপুরুষের মতো হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন যখন ওলামায়ে কেরাম সুদের পক্ষে কথা বিপক্ষে কথা বলতে যায়, যখন মুনাফিক নিয়ে কথা বলতে চায়, একদল লোক বলে, হুজুর এই বিষয়ে কথা বললেন না, এই বিষয়ে আপনারা তো মাথা ঘামানোর কি দরকার? এরকম ভীতু লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, এরকম কাপুরুষ আমাদের সমাজে আছে না নাই? এরকম কাপুরুষ আমাদের সমাজে থাকার কারণ একটাই, ওই সমাজের মধ্যে সুদ এবং ঘুষের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ওই এলাকার পুরুষগুলোকে আল্লাহ পাক কাপুরুষ হিসাবে আল্লাহ পাক তৈরি করেছেন। করি না উযবিল্লাহ। এই জন্য আমরা কি কাপুরুষ হতে চাই না সুপুরুষ হতে চাই? সুপুরুষ হতে চাইলে তাহলে আমাদের সমাজ থেকে সুদকে আমাদের সমাজ থেকে নিশ্চিহ্ন করতে হবে, ঘুষ আমাদের সমাজ থেকে নিশ্চিহ্ন করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আপনার পরিবারে যদি কেউ সুদ খেয়ে থাকে, তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে এই ভাইগুলোকে, এই বোনগুলোকে সুদ থেকে কিভাবে সরানো যায়, এগুলো বোঝানো দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নাকি তাদেরকে এলাকা থেকে একবারে ইয়ে করে দিবেন, উৎখাত করে দিবেন? এরকম করা যাবে? করা যাবে না। আপনি তাদেরকে এলাকা ছাড়া করলে তা আরেক এলাকায় গিয়ে তো তারা সুদ খাবে, আর ওই এলাকায় সুদ খাওয়ার কারণে তাদের উপরে দুর্ভিক্ষ ওই এলাকার উপরে পড়তে থাকবে। তার মানে এটা না করে, আপনি অন্যের ক্ষতি না করে, আপনি আপনার এলাকার মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে যদি কেউ সুদ খায়, আপনি তাকে বুঝান, ভাই সুদ খেও না, সুদ খেলে এই পরিণতি হবে, সুদ খেলে এই পরিণতি হবে, এই শাস্তি হবে। এই বিষয়গুলো দিয়ে যদি তাকে বুঝান, তাহলে হতে পারে আল্লাহ পাক তাকে হেদায়াত দিয়ে এই সুদ থেকে ফিরিয়ে দিতে পারেন। কে? এজন্য আমরা চেষ্টা করব যারা সুদ খায় তাদেরকে সুদ থেকে ফিরানোর। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 9 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেন তার পেটের মধ্যে বড় বড় সাপ ঢোকাচ্ছে। পড়ি না উযবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাইতু লাইলাতান উসরিয়া কওম, আমি যখন মেরাজের রাতে গমন করেছিলাম, তখন আমি একদল জাহান্নামী লোকদেরকে দেখতে পেলাম। বুতুনিহিম কাল বুয়ুতি ফিহা আল হাইয়া, তখন তাদের পেটগুলো বিশাল বড় বড় বাড়ির মতো তাদের পেটগুলো আমি দেখতে পেলাম, এবং দেখতে পেলাম তাদের পেটগুলোর মধ্য দিয়ে বিশাল বড় বড় সাপ তাদের পেটের ভিতরে নড়াচড়া করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাবু খারিজু বুতুনিহিম, আমি দেখতে পেলাম এই বিশাল বড় বড় পেট, বাড়ির মতো এক একটা পেট, এই পেটগুলোর মধ্যে সাপ এক একটা দৌড়াদৌড়ি করছে, বিষাক্ত সাপ দৌড়াদৌড়ি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সুদ খায়, এই সুদ খাওয়ার কারণে
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের পেটটা বিশাল বড় বাড়ি করে দিবেন আর তাদের পেটের মধ্যে সাপ ঢুকিয়ে দিবেন পরি নাউযুবিল্লাহ। অর্থাৎ যারা সুদ খায় তারা যেন সুদে খায় না, তারা যেন অন্যের থেকে টাকায় খায় না, তারা যেন তাদের পেটের মধ্যে সাপ ভর্তি করছে পরি নাউযুবিল্লাহ। এরপরে 10 নম্বর হচ্ছে যে ব্যক্তি নাকি সুদ খায় ওই সুদখোর যেন তার নিজের আপন মায়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। নাউযুবিল্লাহ বলে। আমরা কি কেউ চাইবো আমাদের নিজের আপন মায়ের সাথে জেনা করতে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন তার নিজের আপন মায়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। নাউযুবিল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আর রিবা 73, সুদের 73টি গুনাহ রয়েছে। কয়টি? জোরে বলেন কয়টি? এই 73টি গুনাহ রয়েছে। আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মুহু, সুদের 73টি গুনাহের মধ্যে সর্বনিম্ন যেই গুনাহটা সেই গুনাহটা হচ্ছে তার নিজের আপন মায়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। পরি নাউযুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করেন কত জঘন্যতম একটি অপরাধ সুদ খাওয়া। এই সুদ খাওয়া 73টি গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহটা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করা। পরি নাউযুবিল্লাহ। এরপরে 11 নম্বর হচ্ছে যারা সুদ খায় এই সুদ খাওয়ার কারণে তাদের দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দেন কে? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما هن؟ قال النبي صلى الله عليه وسلم الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولى يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা 7টা জিনিস থেকে দূরে থাকো। কয়টা? 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 2 নম্বর হচ্ছে ওয়াসসিহর, জাদু করো না। 3 নম্বর হচ্ছে ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। আজকে আমরা দেখতে পাচ্ছি কত মানুষকে, নিরীহ মানুষদেরকে, নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করছে, ঠিক কিনা বলে? আমরা দেখেছি বিগত সরকার এই দেশকে পরিচালনা করতে গিয়ে কত মানুষকে তারা হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে দেশকে নতুন ভাবে স্বাধীন হয়েছে, এই দেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার পেছনে কত মানুষকে তারা নির্ঘুম করেছে, কত মানুষকে হত্যা করেছে। এই মানুষগুলোকে যারা হত্যা করেছে তারা কি ন্যায়ভাবে হত্যা করেছে নাকি অন্যায়ভাবে করেছে? ন্যায়ভাবে করেছে নাকি অন্যায়ভাবে? অন্যায়ভাবে করেছে। আমার মনে হয় একটা পশু আরেকটা পশুকে এইভাবে মারতে পারে না, একটা পশু আরেকটা পশুকে এইভাবে টুকরা টুকরা করতে পারে না। অথচ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই সৃষ্টির সেরা জীব মানুষগুলো এক মানুষ আরেক মানুষকে এমন ভাবে টুকরা টুকরা করে এক একটা মানুষকে কত টুকরা করে ফেলে। করি নাউযুবিল্লাহ। এরকম করেছে কি করে নাই? এগুলো কি মানুষ? এগুলো মানুষ নামের হায়াওয়ান, এগুলো মানুষ নামের জানোয়ার, ঠিক কিনা বলে? যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, আল্লাহ রাসূল বলছেন তারা এই দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য ধ্বংস। করি নাউযুবিল্লাহ। এরপরে বলেছেন ওয়া আকলুর রিবা, যারা সুদ খায় এই সুদ খাওয়ার কারণে তাদের দুনিয়া এবং আখিরাত তাদের ধ্বংস হয়ে যায়। ওয়া আকলু মালাল ইয়াতীম, এবং যারা এতিমের সম্পদ খায়, এতিমের সম্পদ খাওয়ার কারণে তারা দুনিয়া এবং আখিরাত তাদের জন্য ধ্বংস হয়ে যায়। আমাদের সমাজে এতিম আছে না নাই? কত মানুষ এতিমের সম্পদ খায়, খায় কি খায় না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এতিমের সম্পদকে অন্যায়ভাবে, যারা এতিমের সম্পদ খায় তারা যেন শুধু এতিমের সম্পদই খায় না, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন তারা
পেটের মধ্যে ভরছে, পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদকে যারা ভক্ষণ করে, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন যেন ভর্তি করছে। নাউযুবিল্লাহ। তাহলে যারা এতিমের সম্পদ ভক্ষণ করে, তারা জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে নিক্ষিপ্ত করছে। এরপর বলছেন ওয়াতাওয়াল্লা ইয়াউমাজ যাহফি, এবং যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে, ওই সমস্ত ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাত ধ্বংস। এরপর বলছেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যারা সতীসাধী নারী, ওই নারীদের বিষয়ে যারা বিভিন্নভাবে অপবাদ দেয়, এই অপবাদ দেওয়ার কারণে আল্লাহ পাক তাদের জন্য দুনিয়া এবং আখিরাত ধ্বংস করি নাউযুবিল্লাহ। এরপরে 12 নম্বর হচ্ছে যারা সুদ খায়। কেউ যদি সামান্য পরিমাণও যদি সুদ খায়, জেনে শুনে, সে যেন 36 বার সে যেন জেনা ব্যভিচারে লিপ্ত হয়, পড়ি নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। কেউ যদি সামান্য পরিমাণ যদি সুদ খায়, অল্প পরিমাণও যদি সুদ খায়, সে যেন 36 বার জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়েছে, পড়ি নাউযুবিল্লাহ। অথচ আমরা কত লক্ষ লক্ষ টাকা, কত হাজার হাজার টাকা আমরা দেদারসে আমরা সুদ খাচ্ছি, ঠিক কিনা বলেন? এই সুদ আমাদের মাঝে আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই সুদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপর 13 নম্বর হচ্ছে যারা সুদ খেয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে চিরস্থায়ীভাবে ওয়াজিব করেছেন, পড়ি নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউ হাক্কুন আলাল্লাহি আল্লা ইয়াদখুলুহুমুল জান্নাহ ওয়া লা ইয়াযীকুহু নাঈমুহা মুদমিনুল খামর ওয়া আকলুর রিবা ওয়া আকলুল মালিল ইয়াতীম ওয়াল আক্কু লিল ওয়ালিদাইন। 4 ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে বাধ্য। কয়জন? 4 শ্রেণীর লোকদেরকে। 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যারা নেশা দ্রব্য করে, যারা নেশা খায়। নেশা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাদক আমাদের সমাজে আছে না নাই? যারা মাদকের সাথে, নেশার সাথে সম্পৃক্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বাধ্য, তাদেরকে জাহান্নামে অবশ্যই তাদেরকে দিবেন। 2 নম্বর হচ্ছে ওয়া আকলুর রিবা, যারা সুদ খায়। 3 নম্বর হচ্ছে ওয়া আকলুল মালিল ইয়াতীম, যারা এতিমের সম্পদ খায়। 4 নম্বর হচ্ছে ওয়াল আক্কু লিল ওয়ালিদাইন, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতার অবাধ্য সন্তান। এই পিতামাতার অবাধ্য সন্তান, এই 4 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নাম দিতে বাধ্য। জাহান্নাম দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়, পড়ি নাউযুবিল্লাহ। আমরা কি সেই জাহান্নামে যেতে চাই? জোরে বলেন, যেতে চাই? তাহলে আমাদেরকে সুদ ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? 13 নম্বর হচ্ছে যারা সুদ খায়। 14 নম্বর হচ্ছে যারা সুদ খায়। এই সুদ খাওয়ার কারণে কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে, কিয়ামতের আগে সুদের পরিমাণ বেড়ে যাবে। সুদ কি আমাদের সমাজে কম না বেশি? আগের থেকে কম হয়েছে না বাড়ছে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে বাইনা ইয়াদাইহি সাআতি ইউযহারুর রিবা ওয়াজ জিনা ওয়াল খামার, কিয়ামতের আগে এই দুনিয়াতে সুদ এবং জেনা, ব্যভিচার এবং মাদক এগুলো বহু গুণে বেড়ে যাবে। ঠিক তেমনি ভাবে আজকে আমরা তাই দেখতে পাচ্ছি। আজকে আমাদের সমাজের মধ্যে নেশাখোর, সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার এগুলো আমাদের সমাজে আছে না নাই? এগুলো এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে যে আল্লাহর কিয়ামত অতি সন্নিকটে আমাদের জন্য অবধারিত হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, এই কিয়ামতের আগে এই দুনিয়াতে সুদের পরিমাণ অনেক বেড়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের এই সুদ থেকে
বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে হারাম করেছেন, এর পরিবর্তে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন। তাহলে আমরা কি সুদ খাবো নাকি ব্যবসা করব? জোরে বলেন। ব্যবসা এমন জিনিস, আপনি ব্যবসা করলে আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু সুদ খেলে আপনাকে পরিশ্রম করতে হবে না। সুদের টাকা লাগিয়ে আপনি ঘরে আরামে ঘুমিয়ে থাকলে মাসে মাসে আপনার অ্যাকাউন্টে আপনার সুদের টাকা আপনার চলে যাবে। কিন্তু যে ব্যক্তি ব্যবসা করবে, এই তার পারিশ্রমিকের কারণে যে টাকাটা আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পিওর, এটা হচ্ছে হালাল ব্যবসা। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য হালাল ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুদ না খেয়ে যদি আমাদের সামর্থ্য থাকে, এই সুদের পরিবর্তে আমরা ব্যবসা করব। রাজি আছি ইনশাআল্লাহ? তারপর আমরা সুদ খাবো না। শরীয়তের মধ্যে ব্যবসাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাবে করতেন। কয় ভাবে? তিন সিস্টেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন। এক নম্বর হচ্ছে মুদারাবা, দুই নম্বর হচ্ছে মুশারাকা, তিন নম্বর হচ্ছে মুরাবাহা। মুদারাবা হচ্ছে আপনার টাকা, আপনার জিনিস, আমার পরিশ্রম। অর্থাৎ আপনি আমার কাছে একটা জিনিস দিলেন, এই জিনিসটা থেকে যে আয় আসবে আপনাদের মধ্যে কমিটমেন্ট হবে যে এটা থেকে যদি লাভ আসে তাহলে এত পার্সেন্ট লাভ আমি নিব পরিশ্রমের ফলে, আর আপনি মালিকানা হওয়ার কারণে, আপনার মাল হওয়ার কারণে আপনি এত পার্সেন্ট নেবেন। এটা মানে যিনি পরিশ্রম করবেন এবং যিনি মালিক, তারা উভয়ে এভাবে কন্ট্রাক্ট করা, পার্সেন্টেজ কন্ট্রাক্ট করা, এটা জায়েজ। ঠিক কিনা বলে? এভাবে ব্যবসা করা জায়েজ। দুই নাম্বার হচ্ছে মুশারাকা, অর্থাৎ পার্টনারশিপ। আপনারও এখানে মাল রয়েছে, আমারও মাল রয়েছে। ধরেন আপনি এখানে 6 লক্ষ টাকা দিয়েছেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে, আমি দিলাম 4 লক্ষ টাকা। তাহলে এটা থেকে যদি লাভ হয়, সেক্ষেত্রে আপনি 6 লক্ষ টাকার কারণে আপনি 60% লাভ পাবেন, আর আমি 4 লক্ষ টাকা দেওয়ার কারণে এখান থেকে আমি কয় পার্সেন্ট পাবো? 40%। এইভাবে আপনাদের মধ্যে কন্ট্যাক্ট করে এভাবে পার্টনারশিপ হিসাবে ব্যবসা করা এটা জায়েজ। এটাকে বলা হয় আরবিতে মুশারাকা, অর্থাৎ পার্টনারশিপ হিসাবে ব্যবসা করা, এটাও কি জায়েজ। তিন নম্বর হচ্ছে মুরাবাহা। মুরাবাহা হচ্ছে ওই সিস্টেমের ব্যবসা। আমরা অনেকে দেখা যায় আমাদের কাছে সব সময় টাকা থাকে না, আমরা অনেকে বাধ্য হয়ে কিস্তি তুলতে বাধ্য হই। ঠিক কিনা বলেন? ধরেন আপনার ঘরের মধ্যে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, ধরেন আপনি একটা ঘর তৈরি করেছেন, আপনার ঘরের মধ্যে একটা ফ্রিজ নাই, এই ফ্রিজটা আপনার অতি জরুরি। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি শোরুমে গিয়ে ওই শোরুম 1 লক্ষ টাকার ফ্রিজ যদি চায়, আপনাকে সময় দিয়ে কিস্তির মাধ্যমে 1,20,000 টাকা যদি সে কন্ট্যাক্ট করে যে আপনি 6 মাসের মধ্যে এই টাকাটা আপনি পে করবেন, মাসে এত টাকা করে, এই 1 লক্ষ টাকার ফ্রিজটা 1,20,000 টাকা আমাকে দিতে হবে, এইভাবে ব্যবসা করা এটাও কি জায়েজ। এটাকে আরবিতে বলা হয় মুরাবাহা। তাহলে কয় সিস্টেমে ব্যবসা করা যায়? 3 সিস্টেমে। এক হচ্ছে মুশারাকা, পার্টনারশিপ। 2 নাম্বার হচ্ছে মুদারাবা, অর্থাৎ আপনার সম্পদ আমার পরিশ্রম, অর্থাৎ আপনার সম্পদের কারণে একটা পার্সেন্টেজ লাভ হবে এবং আমি পরিশ্রম দেওয়ার কারণে একটা পার্সেন্টেজ লাভ এটা আমি নিব। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো লস হয়, সেক্ষেত্রে যিনি মালিক তিনি সেটা বহন করবে, যিনি পরিশ্রম দিবে সেটা বহন করবে না, কারণ তার পরিশ্রমটা তো বৃথা গেল। ঠিক কিনা বলেন? সে যে পরিশ্রম দিয়েছে, এই পরিশ্রমটা তো তার কষ্ট হয়েছে, অর্থাৎ তার বিফলে গিয়েছে। সেক্ষেত্রে যিনি মালিকানা, যদি সেখানে ব্যবসা করার ক্ষেত্রে যদি লস হয়, তাহলে পুরোটা দায়ভার ওই মালিক পক্ষ নিতে হবে। আরেকটা হচ্ছে মুরাবাহা, সেটা হচ্ছে আপনি আপনার কোনো দোকানদার থেকে একটা জিনিস যদি আপনি ক্রয় করেন, তার সাথে আপনি কিস্তির মাধ্যমে 1 লক্ষ টাকার জিনিস, ধরেন আপনি 50,000 টাকা জিনিস আপনি 60,000 টাকা আপনি কিনলেন, তাকে 6 মাসের মধ্যে আপনি এই টাকাটা পে করবেন। এই সিস্টেমে আপনাকে কি করা যাবে? ব্যবসা করা যাবে। তাহলে আমরা যদি ব্যবসা করতে চাই, এই 3 সিস্টেমে
ইসলামী শরীয়ত আমাদেরকে ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছে। তাহলে যারা আমরা ব্যবসার সাথে জড়িত হতে চাই, তাহলে আমরা এই সিস্টেমে আমরা ব্যবসা করব। রাজি আছি ইনশাআল্লাহ? তারপর আমরা সুদের সাথে সম্পৃক্ত হব না। প্রিয় ভাইয়েরা, এই সুদ আল্লাহ রাব্বুল আলামিন কতভাবে আমাদেরকে সুদ খেতে নিষেধ করেছেন, অথচ আমাদের সমাজে আমাদের মা বোনদের মধ্যে এমন ভাবে চক্রবৃদ্ধি হারে যেভাবে সুদ খাচ্ছি। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনি একটু চিন্তা করেন, আপনি চোখ বন্ধ করলে আপনি সুদের টাকা, হারাম টাকা দিয়ে আপনি আপনার পরিবারের জন্য যেভাবে আপনি এই হারাম টাকা আপনার পরিবারের জন্য আপনি ব্যবস্থা করছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সুদের এই বিশাল বিশাল এই বড় বড় গুনাহ নিয়ে আপনি আল্লাহর কাছে হাজির হতে হবে। এজন্য আসুন আমরা আজকের এই মাহফিল থেকে, আলোচনা থেকে আমাদের শিক্ষা নেই। এই সুদ আমাদের সমাজে যেভাবে প্রচলিত আছে, যদি আমাদের এখানে যদি কেউ আমরা সুদ খেয়ে থাকি, আমরা আজকে থেকে ওয়াদাবদ্ধ হব, আমরা আর জীবনের সুদের সাথে সম্পৃক্ত হব। আমরা কি সুদ খাবো না ব্যবসা করব? ব্যবসা করব। অথচ ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন, কিন্তু সুদ আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। কারণ ব্যবসা করলে আপনাকে পরিশ্রম করতে হয়, আর মানুষ পরিশ্রম করে যেটা উপার্জন করে এটার মধ্যে অনেক তৃপ্তি রয়েছে। তৃপ্তি আছে না? এটার মধ্যে একটা মানে আত্মতৃপ্তি রয়েছে। আপনি পরিশ্রম করে একটা জিনিস যদি আপনি সেটা আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস যদি আপনি ক্রয় করেন, তাহলে এটার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে না নাই? কিন্তু হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে আপনি বড় বড় বাড়ি করেন, বড় বড় গাড়ি কিনেন, আপনি ব্যাংক ব্যালেন্স তৈরি করেন, কিন্তু আপনার মধ্যে অশান্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি হারাম টাকা দিয়ে আপনি টাকার পাহাড় গড়িয়েছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে শান্তি নাই। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনার পরিবারের সন্তান সন্ততি, আপনার সমাজ আপনাকে দেখতে পারে না, তাহলে এই সম্পদ দিয়ে কোনো লাভ হবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাচ্ছেন, এই সুদের কারণে তাদের জীবন থেকে বরকত উঠে যায়, রহমত উঠে যায়, শান্তি উঠে যায়। আর ব্যবসার কারণে, এই পরিশ্রমের কারণে যে উপার্জন হয়, যে আয় হয়, এই আয় হওয়ার কারণে সামান্য পরিমাণও যদি আয় হয়, ওই সামান্য পরিমাণ আয় থেকে আল্লাহ পাক তাদের মধ্যে শান্তি দান করে দিবেন কে? এজন্য আমরা সুদের সাথে সম্পৃক্ত থাকবো না। আমরা যদি একান্ত যদি আমরা ব্যবসা করতে হয়, শরীয়তে 3 সিস্টেমে ব্যবসার আমাদেরকে পদ্ধতি চালু করেছেন, এই 3 সিস্টেমে আমরা ব্যবসা পরিচালনা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সবাই পড়ি আমিন। আমরা এক্ষুনি দোয়ার দিকে চলে যাব। আমরা সর্বশেষ আমরা দোয়া করছি আমাদের এই ইন্তেজামিয়া মাহফিল কমিটি, যারা দীর্ঘদিন এই পরিশ্রম করে যারা এই মাহফিলকে সাজিয়েছেন, এবং প্রবাসী থেকে এবং পর্দার অন্তরালে এবং এলাকাবাসী যারা যেভাবে এই মাহফিলকে সহযোগিতা করে এই মাহফিলকে সাজিয়েছেন, বাস্তবায়ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন তাদের এই খেদমাতগুলোর উসিলায় যেন তাদেরকে সুস্থ এবং নেক হায়াত দারাজ করে। আমরা সবাই পড়ি আমিন।